বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ৩রা জুলাই আপনাদের আমাদের সকলের প্রিয় চ্যানেল এনটিভির জন্মদিন। আজকে ১৯ বছর পার করে আপনাদের প্রিয় চ্যানেল ২০ বছরে পদার্পণ করছে। আজকের এই শুভ জন্মদিনে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, সমাজের বিভিন্ন পেশাজীবীর নেতৃবর্গ, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কলাকৌশলী এবং শিল্পী সাহিত্যিক সকলকে, বিশেষ করে বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর সবাইকে এনটিভি পরিবারের পক্ষ থেকে, এনটিভি পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা এই চলার পথে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, ভুল ধরে দিয়েছেন। আপনাদের এই সহযোগিতা কোনোদিনই ভোলার নয়। আজকে আপনারা জানেন যে আপনাদের এই প্রিয় চ্যানেল ২০ বছর যাত্রার পথে আমাদের সাথে বহু লোক বিভিন্নভাবে সম্পৃক্ত হয়েছে। আমরা হারিয়েছি, বিশেষ করে মোস্তফা কামাল সৈয়দ, আব্দুল শহীদ সহ আমাদের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীকে আমরা হারিয়েছি। আমরা তাদেরকে স্মরণ করছি। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করুক। আপনারা জানেন আমাদের এনটিভি টিম, নিউজ টিম, প্রোগ্রাম টিম এবং বিভিন্ন কলাকৌশলী, অনলাইন সবাই আপনাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে যে সহযোগিতা করেন, পরামর্শ দেন, সেগুলি মাথায় রেখে আপনাদের জন্য অনুষ্ঠান, নিউজ, অনলাইনের নিউজ তৈরি করে থাকেন। আপনারা জেনে খুশি হবেন, এই প্যান্ডামিকের সময়ও জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের এই কর্মীরা, আপনাদের এই যোদ্ধারা কাজ করেছে আপনাদের জন্য। সবার আগে সকল নিউজ সুন্দরভাবে আপনাদের মাঝে যেন উপস্থান করতে পারে, সেই জন্য নিউজ বিভাগ কাজ করেছে। অনুষ্ঠান বিভাগও কিভাবে আপনারা একটা পরিবার নিয়ে সুন্দর অনুষ্ঠান ঘরে বসে টেলিভিশনে দেখতে পারেন, সেই জন্য ব্যবস্থা করেছে। আমাদের অনলাইন বিভিন্ন সময় চিন্তা করেছে, যখন আপনারা সময় পাবেন যেন আপনাদের প্রিয় চ্যানেল এই অনুষ্ঠানগুলা, খবরগুলা আবারও দেখতে পারেন, বা কোনো কাজের ফাঁকে যদি আপনারা মিস করে থাকেন, আপনারা যেন অনলাইনের মাধ্যমে সেটা দেখতে পারেন, সেই জন্য ব্যবস্থা করেছে। আপনারা জেনে আনন্দিত হবেন, আপনাদের এই চ্যানেল দীর্ঘ চলার পথে বিভিন্ন প্রোগ্রাম করেছে। বিশেষ করে আমরা যদি দুই একটির কথা উল্লেখ করি, আপনাদের সকল কিছুই মনে আছে, আপনাদের সহযোগিতার কারণেই সফল হয়েছে এই অনুষ্ঠান। বিশেষ করে আপনারা জানেন ক্লোজ আপ ওয়ান বাংলাদেশ, যেই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশিরা দেশে বিদেশে যেখানে আছে আবার বাংলা গানে ফেরত এসেছে। সেই অনুষ্ঠান আমরা পিএসপি কোরআনের আলো, আপনারা জানেন আমাদের হাফেজদের একটি কম্পিটিশন হয়। এই কম্পিটিশনের মাধ্যমে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তারা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন হয়েছেন। সারা বিশ্বে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করেছেন। এটা আপনাদের গর্ব, আমাদের গর্ব। এবং আপনারা জানেন যখন শিল্পী সংকট হয়েছিল, এফডিসিকে সাথে নিয়ে এনটিভি শিল্পী সংগ্রহে কাজ করেছে। অনেক চ্যানেল হয়েছে, আমাদের কর্মী সংকট থাকে, সেই দিকে লক্ষ্য রেখেও আমরা উপস্থাপিকা তৈরি করেছি, ট্রেনিং করেছি। এছাড়াও বাচ্চাদের জন্য টিফিনের ফাঁকে আমরা মার্কস অলরাউন্ডার অনুষ্ঠান করেছি। আপনাদের আনন্দ দেওয়ার জন্য হাসো অনুষ্ঠান করেছি, রান্নার অনুষ্ঠান করেছি। আমাদের সবাই যেন সুন্দর রান্নার, আপনারা জানেন রান্না একটা শিল্প, এটাকে ভালো মতো বুঝতে পারে, ভালো শিক্ষা নিতে পারে, সেই জন্য সুপার শেফ আমরা করেছি। এছাড়াও অনেক অনুষ্ঠান আমরা আপনাদেরকে সাথে নিয়ে করেছি। আর সকল কিছুই সফল হয়েছে আপনাদের সহযোগিতা, পরামর্শের কারণে। আমরা আশা করছি এতগুলো চ্যানেলের মাঝেও আমরা আপনাদের এই প্রিয় চ্যানেল এনটিভিকে কিভাবে আপনাদের মাঝে আবার সবার মাঝে সুন্দরভাবে সেই জায়গায়, যে জায়গায় আপনারা আশা করেন আপনাদের চ্যানেল থাকবে, সেই জন্য কাজ করছি। ভবিষ্যতে আমাদের অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা আছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেগুলি বলছি না, আপনারা সামনে টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় চ্যানেলে সেগুলি দেখতে পারবেন। এবং আমরা আপনাদের কাছে আবারও আবেদন করব, আপনারা যেভাবে অতীতে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আপনারা জানেন আমরাই একমাত্র চ্যানেল যারা দর্শকদের বিভিন্ন গল্প নিয়ে দর্শকদের গল্প নামে নাটক করেছি। তাই আমরা মনে করি আপনারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, পরামর্শ দেন, কী ধরনের নিউজ প্রোগ্রাম, টক শো দেখতে চান, আমাদের নিউজের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমাদের এনটিভির কর্মকর্তারা, কর্মচারীরা আপনাদের জন্য সেভাবেই প্রস্তুত করবে। আপনারা জানেন আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি দেশের সকল দুর্যোগে আপনাদেরকে সাথে নিয়ে পাশে থাকার চেষ্টা করেছে। আইলাতে বা শীতে যখন শীতবস্ত্রের প্রয়োজন হয়েছে তখন, এবং যখনই যেখানে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সকল জায়গায় এনটিভি আপনাদের সাথে ছিল। দেশে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্লাবিত হচ্ছে। আপনারা দেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল আপনাদের পক্ষ থেকে
যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়েছে। আমরা আশা করব দেশবাসী সবাই সরকারের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করব। এই দুর্যোগে আমাদের একজন ভাই বোনও যেন কষ্ট না পায়, না খেয়ে থাকে, কোনো অসুবিধায় না পড়ে। আমাদের সকলেরই উচিত এই কাজে অগ্রণী ভূমিকা পালন করার। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, সকল দুর্যোগে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ উতরাতে পারবে। আপনারা জানেন আমাদের এখানে এক ঝাঁক এনটিভির কর্মী আছে, শুরু থেকেই তারা কাজ করে যাচ্ছে। আজকে আমাদের সাথে কিছু নতুন লোকও জয়েন করেছেন, কিন্তু ম্যাক্সিমাম আমাদের শুরু থেকে সেই 2003-এর 3রা জুলাই থেকে শুরু হয়ে আজ পর্যন্ত যে এনটিভি চলছে তখন থেকেই কাজ করে যাচ্ছে। আমরা এই চলার পথে অনেককে হারিয়েছি এবং অনেকেই হয়তো আমাদের এখান থেকে গিয়ে অন্যান্য টেলিভিশন চ্যানেলেও কাজ করছে। তারাও আমাদের এনটিভি পরিবারেরই সদস্য। এখন আমরা মনে করি আমাদের বিভিন্ন কাজে তাদের আমরা পাশে পাই। আমরা আশা করব আগামী দিনগুলোতে সকল অবস্থায় আমরা সবাই সহযোগিতা পাবো। বিশেষ করে বিজ্ঞাপনদাতা, ক্যাবেল অপারেটর যারা আছেন, যারা সকল সময় আপনাদের এই চ্যানেলকে মূল্যায়ন করেছেন, সহযোগিতা করেছেন, আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করছি আগামী দিনগুলোতে শুধু এই 19 থেকে 20 নয়, দীর্ঘদিন এনটিভির সাথে আপনারা থাকবেন, আমরা আপনাদের সাথে থাকব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।